الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد بسم الله الرحمن الرحيم لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف وقال تعالى في آية أخرى بسم الله الرحمن الرحيم ألهاكم التكاثر حتى زرتم المقابر وقال آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا مولانا কোথায় হাসছো কোথায় চলছো মন কোথায় যাইবা চলিয়া এই দুনিয়ার মায়ায় পড়ে গেছি তাহা সব আজ ভুলিয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আলহামদুলিল্লাহ। উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত কোটি কোটি শুকরিয়া আদায় করব এই জন্য যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সুস্থ শরীরে জুমার নামাজ আদায়ের জন্য আসার মতো বসার মতো সুযোগ করে দিয়েছেন। এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া স্বরূপ আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সেই পেয়ারা নবী, নূর নবী, উম্মতের দরদী ও কান্ডারি নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর এবং এর উম্মত হওয়ার সৌভাগ্য আপনাকে আমাকে দান করেছেন। এই জন্য আল্লাহর কাছে আবার শুকরিয়া স্বরূপ আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যতদিন হায়াতে জিন্দেগিতে বাঁচিয়ে রাখে, যেন ঈমান ও আমলের সাথে যেন এই দুনিয়ার বুকে বসবাস করতে পারি এবং ঈমান নিয়ে
যেন ওই কঠিন অন্ধকার কবরে পরজগতে পাড়ি জমাতে পারি। আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দেন, সবাই বলে আমিন। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মুলকের মধ্যে বলেছেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। দুনিয়ার বুকে আমরা এসেছি, একটা আল্লাহ জীবন দিয়েছে, আমাদের জন্মগ্রহণ করেছি, এটাকে বলা হয় হায়াত। আবার আমার আল্লাহ যেই কয়দিন এই ক্ষণস্থায়ী দুনিয়াতে আমাকে বাঁচিয়ে রাখবে, এরপরে একটা সকলের মুখে একটা রব উচ্চারিত হবে, অমুক লোকটি দুনিয়াতে চলে গিয়েছেন, তিনি আর দুনিয়াতে নাই, যাকে বলা হয় ইন্তেকাল, স্থানান্তর। এটাকে বলা হয়েছে কোরআনের ভাষায় মৃত্যু। তা এই যে মৃত্যু, জন্ম এবং মৃত্যু, এই মাঝখানে যে সামান্য সময়টুকু থাকে, এই সময়টুকুতে আপনাকে আমাকে আল্লাহ পাঠিয়েছেন একমাত্র কে আমল করবে, ভালো কাজ করবে, এই কাজের দিক থেকে কে উত্তম, এটাকে পরীক্ষা করার জন্য। জোরে বলেন না সুবহানাল্লাহ। কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ কোরআনে বলেছেন যে আলহাকুমুত তাকাসুরু হাত্তা জুরতুমুল মাকাবির। সম্পদের মায়ায়, সম্পদের লোভ লালসায় তোমাদেরকে পরকালীন জীবন থেকে গাফেল করে রেখেছে। সকলেই খেয়াল করবেন, অর্থাৎ সম্পদের মায়ায়, আলহাকুমুত তাকাসুরু, তোমরা সম্পদ সম্পদ করো, বাড়ি বাড়ি করো, ঘর ঘর করো, ছেলে ছেলে করো, মেয়ে মেয়ে করো, স্ত্রী পরিবার পুত্র যা কিছু করো, এই তোমাদের এদের মায়ায় তোমাকে পরকালীন জীবন থেকে তোমাদেরকে দূরে সরিয়ে রেখেছে। কে বলেছেন? কে বলেছেন বলেন, আপনারাই বলেন, কে বলেছেন? আল্লাহ নিজেই বলেছেন কোরআনে কারিমের মধ্যে। যদি বিশ্বাস না হয়, সবাই বাংলা পড়তে পারেন, কোরআনে কারিমে সূরাতুত তাকাসুর, আলহাকুমুত তাকাসুরু, এই আয়াতটা বাইর করে এর অর্থটা পড়বেন। আল্লাহ বলেন তোমরা এই গাফেল থাকবে কতক্ষণ পর্যন্ত, আমি আল্লাহ আবার তোমাদেরকে জানিয়ে দিলাম, হাত্তা জুরতুমুল মাকাবির, তোমাদেরকে যখন কবরস্থ করা হবে, ওই কবরের পূর্ব পর্যন্তই কিন্তু তোমরা এই সম্পদ সম্পদ করে তোমরা বেঁচে থাকবে। যখন তোমাদেরকে আমি আল্লাহ মৃত্যু দেব, মৃত্যুর পরে যখন তুমি পরকালীন জীবনে তুমি পাড়ি দেবে, তখন কিন্তু তোমার সম্পদ থেকে যাবে, তোমার সন্তান থেকে যাবে, তোমার স্ত্রী থেকে যাবে, তোমার পরিবার পরিজন সবকিছু তুমি রেখে তোমাকে কিন্তু ওই মাটি চাপা দিয়ে আসবে। সেখানে কিন্তু শুধু আত্মীয় স্বজন যারা আছে তারা গিয়ে যদি কবরের মধ্যে নামে, নামার পরে বলবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। দুনিয়ার বুকে দাঁড়িয়ে রাখে নাই, দুনিয়াতে রসুলের টুপি পরে নাই, ঠিক মতো নামাজ পড়ে নাই, ফরজ পড়েছে, সুন্নাত আদায় করে নাই, কিন্তু কবরে রাখার পরে প্রত্যেকেই বলে কিন্তু বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আমি রসুলের আদর্শের উপর আমি আপনাকে রেখে গেলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই কথাটা বলে কি বলে না বলেন? সবাই কিন্তু বলে, যে যখন কবরে রাখে তখন বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূল, আমি আল্লাহর নাম নিয়া, আল্লাহর উপরে ভরসা করে আমি রসুলের মিল্লাত, রসুলের আদর্শের উপরে আমি একে শোয়াইয়ে দিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। একবারও কি বাবারা চিন্তা করে দেখেছেন কি কথা বলেন? অনেকেরই মা মারা গেছে, বাবা মারা গেছে, ছেলে মারা গেছে, স্ত্রী পুত্র অনেকেরই নাই দুনিয়াতে, তারা সেখানে কবরস্থ করার পরে সেখানে কিন্তু এখানে রেখে আসে, আর এই কথাটুকু বলে আসে, শুধু ওখানেই বলাই শেষ, কিন্তু আমরা পরবর্তীকালে আমাদের জন্য কি হবে এটা কিন্তু একবারও চিন্তা করি না। ওই কবরে কিন্তু আমাকেও রাখা হবে। যদি আমি দুনিয়ার বুকে যদি রসুলের মিল্লাত, রসুলের আদর্শ, আল্লাহর যদি জীবন বিধান যদি আমি যদি পালন না করি, ওখানে যদি আমাকে রেখে যদি বলা হয়, তাহলে কিন্তু এটা কিন্তু আমার পরকালীন জীবনের জন্য প্রথম গাঠিটাও কিন্তু একটা ধোঁকায় পরিণত হয়ে যাবে। হবে কি হবে না বলেন? আমার জন্য ধোঁকা হবে না, আপনার জন্য ধোঁকা হবে না? যদি আমি রসুলের আদর্শটা মানতে না পারি, তাহলে ওখানে দেখে আসলো, তারা বলে শুধু মুখের কথা বললো, কিন্তু তারা কাজে এটা পরিণত করলো না, তাহলে এটা তো তার জন্য ধোঁকাই হবে, না অন্য কিছু হবে বলেন? এজন্যই সকলের কাছে আবদার থাকবে, আবেদন থাকবে, আরাধনা থাকবে, প্রার্থনা থাকবে, যদি যেহেতু শুক্রবার দিন যখনই আসে, আপনারা একটু সময় হলেও যদি আগে আসতে পারেন, আসার জন্য আপনাদের কাছে করজোরে বিনতি করতেছি, একটু সময় বসি। কারণ এই সময়টা যদি আপনি বসেন, আপনার জন্য লাভ, আমার জন্য লাভ। কারণ আমি আগে এসে মসজিদে হাজিরাটা দিতে পারলাম, আল্লাহর দপ্তরে আমি আগে সবার আগে আমার নামটা লেখাতে পারলাম। আল্লাহ যেন আমাদের সকলকে এতটুকু ধৈর্য এবং এতটুকু সহানুভূতি, আল্লাহ আমাদের মনটাকে এমনি ভাবে তৈরি করে দেন, সবাই বলে আমিন। কারণ হলো
হাদিস শরীফে এসেছে যে এই যে আয়াতটি তেলাওয়াত করেছি আলহাকুমুত তাকাসুরুন, শুধু একটা হাদিসে আপনাদের কাছে বলবো যে ওই আয়াতটা তেলাওয়াত করার সময় যখন সাহাবীরা সামনে এসে উপস্থিত হলেন, আসার পরে যখন রসুল বললেন, শোনো তোমরা দুনিয়ার বুকে সম্পদ সম্পদ করতেছো, সন্তান সন্তান করতেছো, তোমরা জেনে রাখো তোমার এই সম্পদ কিন্তু তোমার নয়, এটা কিন্তু ক্ষণস্থায়ী। কারণ হলো তোমার সম্পদ তুমি যেটা দাবি করতে পারতেছো, এই দাবি করা বিষয় হলো তুমি যে পোশাকটা পরিধান করেছো এটা হলো তোমার সম্পদ। জোরে বলেন না সুবহানাল্লাহ। কে বলেছে? আল্লাহ রসুল। কে বলেছেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তুমি যেটা পরিধান করেছো তোমার এটা সম্পদ। তুমি যেটা ভক্ষণ করেছো, খাবার খেয়েছো, তোমার পেটের মধ্যে যেটা দিয়েছো, তোমার পরিবার পরিজনকে যেটা দিয়েছো, তোমার আত্মীয় স্বজনকে যেটা তুমি দিতে পেরেছো, এটাই তোমার সম্পদ। এটা তুমি দাবি করতে পারো। আর একটা সম্পদ দাবি করতে পারো যেটা তুমি দান সৎকার আল্লাহর পথে ব্যয় করেছো, এটা তুমি সম্পদ হিসেবে তুমি মনে করতে পারতেছো। কারণ এটা তোমার পরকালীন জীবনে তোমার জন্য কিন্তু এটা একটা সম্বল হিসাবে, সম্পদ হিসেবে দাঁড়িয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু আপনার যদি ব্যাংক ব্যালেন্স কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স থাকবে, এই কোটি টাকা ব্যাংক ব্যালেন্স থাকার পরে সেখানে সুদ হবে, যারা বক্ষণ করবে তারা সুদ খাইলো, আপনি কিন্তু কবরে বসে, সেখানে বসে আপনার কিন্তু কবরে একটা, ওই কবরে বসে কিন্তু আপনার আযাবটা কিন্তু আপনি ভোগ করবেন। কিন্তু সন্তান সন্তান স্ত্রী পুত্র পরিবার তারা কিন্তু আনন্দে আত্মহার হয়, সবকিছু খরচ করবে, আপনি সবকিছু রেখে যাবেন, আমি সবকিছু রেখে যাব, কিন্তু তারা সেটা বক্ষণ করে আমার জন্য পাপের বোঝা সেখানে আমার কবরে আরো ভারী করে দিবে। আল্লাহ আমাদের সকলকে এই সঠিক সঠিক বুঝটুকু দান করে, সবাই বলে আমিন। আখিরে দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।